মিটার বদলাম, কারেন্টের মিটার বন্ধ করে পানি এনে এটা খুলিয়া ওই কিছু নিয়ে বাইরে হয় একটু হালকা। এই সময় আগুনটা হালকা আছে, আর আগে যেটা আছে পুরানো সময় আমরা খুঁজে পেয়েছি না, তখন আমরা এটা নিবাইলাম, নিবাই স্যারের ফোন দিলাম, সবাই এলো এলাকা দেখলো, এতটুকুই দেখলাম আর। আসলে এখন পর্যন্ত নেত্রকোনার পরিবেশ পরিস্থিতি সবকিছুই আইন শৃঙ্খলা বাহিনীর অনুকূলেই আছে এবং আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আপনারা যেটি বলছেন যে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা, এটা একটা প্রাইমারি স্কুলে পরিত্যক্ত ভবনের মধ্যে কে বা কারা কিংবা যারা দুষ্কৃতকারী কিছু আগুন দিয়েছে কিংবা আগুন লেগেছে, ভোট কেন্দ্রে ভোট বানচাল হওয়ার মতো এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। এখানে যেটা হয়েছে টোটালি পরিত্যক্ত একটা ভবন। আমরা এই বিষয়ে সকালে রাত্রেই খবর পাই। খবর পেয়ে আমাদের অ্যাডিশনাল এসপি সদর সার্কেল, আমার ডিবি টিম এবং অন্যান্য অফিসার দিয়ে আমি তদন্ত করাচ্ছি। আমরা একটু ফুটেজ পেয়েছি, ফুটেজটা যাচাই বাছাই চলতেছে। যেই এই কাজটা করে থাকুক আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছি। একই সাথে আমরা অসামরিক প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও আমরা পূর্ণ সমন্বয় সাধন করেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী 12 তারিখ ভোটাররা নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং পছন্দের প্রার্থীদেরকে বিজয়ী করতে পারবেন। আপনারা জানেন যে পূর্বধলা উপজেলা একটি উপজেলা নিয়ে একটি আসন। এই উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে ভোট গ্রহণ সমাপ্ত হতে পারে তার জন্য আমরা সকল স্টেক হোল্ডারদের নিয়ে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করছি যে এই ভোটের মাধ্যমে আমরা যে জনগণের যে আশার প্রতিফলন সেই প্রতিফলন বাস্তবায়িত হবে। আর আরেকটা বিষয় আসছে যে পূর্বধলায় যে নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদের যে একটা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের একটা ছোট্ট ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে ওই বিল্ডিংটা পরিত্যক্ত, ওই বিল্ডিংয়ে আমাদের কোনো ভোট গ্রহণ হবে না। সেহেতু ওই বিল্ডিংয়ে এই ছোট্ট ঘটনার কারণেও আমাদের নির্বাচনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না। তারপর আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি।